জামিনযোগ্য ধারায় আপনার নামে মামলা হলো। আপনার বিরুদ্ধে যে আইনকে উল্লেখ করে মামলা করা হয়েছে, যে ধারাটি উল্লেখ করে মামলা হয়েছে, সেই ধারায় মামলা হলে আপনি জামিন পাবেন। কারণ সেটা হলো বেইলেবল সেকশন বা জামিনযোগ্য ধারা। অনেক সময় অনেক আইনজীবীর কাছে যান, আইনজীবী বলে আপনার নামে যে ধারায় মামলা হয়েছে এটা জামিনযোগ্য ধারা। জামিনযোগ্য ধারা বলতে বোঝায় আপনি কোর্টের সামনে দাঁড়াবেন, কোর্টকে বলবেন, স্যার, আমার আসামি যে আইনের যে ধারায় অপরাধ করেছে এটা জামিনযোগ্য ধারা, আপনাকে জামিন দিতে হবে। অর্থাৎ আপনি আদালতের কাছে কি চাইলেন? আসামি পক্ষের বেল চাইলেন। তবে এটা শিওর যে জামিনযোগ্য ধারায় জজ সাহেব জামিন দিয়ে দেয়। কখনো কখনো আপনি দেখবেন যে জামিনযোগ্য ধারায় অপরাধ করেছে, মামলা হয়েছে, কিন্তু কোর্ট জামিন দিচ্ছে না। এমন হতে পারে কে আপনি মেডিকেলের প্রশ্ন ফাঁস করেছেন, আপনার নামে মামলা হলো। আপনি হাই স্কুলের প্রশ্নপত্র ফাঁস করেছেন, আপনার নামে মামলা হলো। তারপর আপনি পরিবেশ দূষণ করেছেন, মানে যেই ধারাটি উল্লেখ করে আপনার নামে মামলা হয়েছে সবগুলো হচ্ছে জামিনযোগ্য ধারা। আপনি জামিনযোগ্য, জামিন পাওয়ার হকদার, তারপরও কোর্ট আপনাকে জামিন দিচ্ছে না। এটা হতে পারে পাবলিক কারণ।